হ্যালো বন্ধুগণ, আমি সাইলাস হালদার। আমরা বিগত ক্লাসে সিম্পল লিনিয়ার রিগ্রেশনের জিওমেট্রিক যে ইনটিউশন সেটা ভালোভাবে ব্যাখ্যা করেছি। আজকে আমাদের আলোচনার টপিক ম্যাথ বিহাইন্ড দ্য সিম্পল লিনিয়ার রিগ্রেশন। বিগত ক্লাসে আমরা এরকম একটা চিত্র অঙ্কন করেছিলাম। এর মধ্যে কিছু ডেটা আমরা লিখেছিলাম এভাবে, ডেটা পয়েন্ট বলতেছি এগুলোকে, ডেটা পয়েন্ট। এগুলোকে আমরা বললাম শর্ট অফ লিনিয়ার। এটা পূর্ণাঙ্গভাবে লিনিয়ার নয়, কিন্তু শর্ট অফ লিনিয়ার। এবং এর মধ্য থেকে একটা সরল রেখা কল্পনা করেছি। বলেছিলাম এটার মান হবে y ইজ ইকুয়াল টু mx প্লাস বি। এই y ইজ ইকুয়াল টু mx প্লাস বি এটা কোথা থেকে আসলো? এটা সরল রেখার সূত্র। এটা বিজ্ঞানীরা আমাদের কাছে দিয়ে দিছে, এটা সর্বজন স্বীকৃত। মিস্টার ডেসকার্টস, মিস্টার স্যার আইজ্যাক নিউটন এবং ইউলার এরা সমন্বয়ে এই সূত্রটা আবিষ্কার করেছেন। এটা সর্বজন স্বীকৃত, এটা নিয়ে কোনো কথা হবে না। এখন এই জিনিসটাকে আমরা বলতেছি শর্ট অফ লিনিয়ার, এবং পৃথিবীর প্রায় 99% ডেটা এরকম শর্ট অফ লিনিয়ার অবস্থায় থাকে। সম্পূর্ণ লিনিয়ার হলে সেটা একদম দাগের মধ্যে হবে। তো যাই হোক, এটাকে আমরা বলবো শর্ট অফ লিনিয়ার। আর যখন আমরা প্রেডিকশন করি তখন প্রেডিকশনগুলোই দাগের মধ্যে হয়ে থাকে, অর্থাৎ দাগের বাইরে যাবে না প্রেডিকশনগুলো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এতটুকু আমাদের আলোচনার বিষয় ছিল বিগত ক্লাসে। যখন y ইজ ইকুয়াল টু mx প্লাস বি, আমি ডেসমসের মাধ্যমে আমি বিষয়টা একটু বুঝিয়ে বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে যদি আমরা লিখি y, এটা মূলত ইকুয়েশন নির্ণয়ের একটি ক্যালকুলেটর, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমি ডেসক্রিপশানে এটার লিঙ্কটা দিয়ে দেব। y ইজ ইকুয়াল টু mx প্লাস বি। এখানে যদি আমরা দেখি, দেখেন একটা সরল রেখা অঙ্কন করা হয়েছে। ধরেন এই পাশে এই পাশে এই পাশে এই পাশে শর্ট অফ ডাটা রয়েছে। ডাটাকে ক্যালকুলেশন করে আমরা এরকম একটা লাইন অঙ্কন করব। তাহলে y ইজ ইকুয়াল টু mx প্লাস বি এটা সর্বজন স্বীকৃত একটি সূত্র। এটা আমি মোটামুটি আপনাদের বোঝাতে পেরেছি। এখন এই y ইজ ইকুয়াল টু mx প্লাস বি অনুসারে এখানে এই ডেটাগুলার এগেনস্টে, অর্থাৎ এই যে ডেটাগুলা রয়েছে এই ডেটাগুলাকে কেন্দ্র করে আমি যে একটা এর কাছাকাছি লাইন অঙ্কন করব, ধরেন এই লাইনটাই অঙ্কন করেছে, এটা কিসের উপর নির্ভর করে? মূলত আমাকে ক্যালকুলেশন করতে হবে স্লোপ এম এবং বি। আমরা ইন্টারসেপ্ট এটাকে বলি, অর্থাৎ যেটা ওয়াই এর, এই ওয়াই এখানে এক্স এখানে ওয়াই, এই ওয়াই এর যে অংশে আমার লাইনটা ছেদ করবে সেটাকে আমরা বলবো ইন্টারসেপ্ট। এখন যেহেতু এক্স থেকে এক্সের মান বাড়লে ওয়াইয়ের মান বাড়ে, সেটা আমি বিগত ক্লাসে দেখিয়েছি কিভাবে এমকে বের করতে হয় খুঁজে, এটা স্লোপ। তো এই স্লোপটাকেও আমরা খুঁজে বের করতে হবে। আমরা যদি প্রপার এম এবং প্রপার বিকে যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলে উপযুক্ত লাইন, অর্থাৎ এই শর্ট অফ লিনিয়ার যে ডেটা পয়েন্টগুলো রয়েছে এই ডেটা পয়েন্টগুলোর কাছাকাছি একটা লাইন আমরা সহজে অঙ্কন করতে পারি। এতটুকুই ছিল আমার বিগত ক্লাসের কনসেপ্ট। আজকে আমরা খুঁজে বের করব উপযুক্ত এম উপযুক্ত বি। আমরা একটু আগে দেখলাম স্যার আইজ্যাক নিউটন, ইউলার স্যার এরা সমন্বিতভাবে একটি সূত্র প্রদান করেছেন, সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু mx প্লাস বি। এই সূত্রকে অনেকে এখানে সি লেখেন, বি এর জায়গায় সি লেখেন, অনেকে হাইপোথিসিস দিয়ে ব্যাখ্যা করেন, অনেকে বিটা লেখেন, ইত্যাদি ইত্যাদি, অনেকে অনেকভাবে সূত্রটা লিখে থাকেন। তো মূল সূত্র হচ্ছে mx প্লাস বি। এখন যদি আমরা বিকে এভাবে লিখি, বি ইজ ইকুয়াল টু মাইনাস mx, এটা কি আমরা লিখতে পারি? এখানে কি আমরা বিকে বের করে ফেললাম না? অর্থাৎ বিটা ওই পাশে নিয়ে এসে বাকিটা এভাবে লিখে দিলাম, তাহলে তো হয়, তাই না? অর্থাৎ আমরা বি এর মানটা পেয়ে গেলাম কোথা থেকে? y ইজ ইকুয়াল টু mx প্লাস বি থেকে। এটা খুব সহজে বের করে ফেললাম। এখন দেখেন এই জায়গা থেকে এই জায়গায়, এই জায়গা থেকে এই জায়গায়, এই জায়গা থেকে এই জায়গায় এরকম করে লম্বালম্বি কিছু দূরত্ব বিদ্যমান।
অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি এই যে মাঝখান দিক দিয়ে একটা লাইন চলে গেছে, আমরা একটা সরল রেখা অঙ্কন করেছি, এখানে হচ্ছে প্রেডিক্টেড ডাটাগুলো এখানে আসবে, কিন্তু আমার মূল পয়েন্ট, আমার আসল ডাটাগুলো শর্ট অফ লিনিয়ার। ধরেন এরকম যদি কোনো টেবিল থাকে এক্স ওয়াই 1 2 3 4 5 2 3 5 7 11 এরকম যদি ডেটা থাকে, একটা ডেটা সেট আমার কাছে থাকে, এখন এই ডেটাগুলো যদি এরকম হয়ে থাকে, তাহলে এই যে ওয়াই এর যে ডেটাগুলো 2 3 5 7 11 2 3 5 7 11 এগুলোকে আমরা নর্মালি লিখলে ধরেন এরকম শর্ট অফ লিনিয়ার অরিজিনাল ডেটা পাওয়া যায়। যখন প্রেডিকশন করতেছি, অর্থাৎ একটা লাইন অঙ্কন করে ফেলেছি খুব কাছাকাছি, অর্থাৎ এই লাইন থেকে এই যে লাইনের এখানে যে ডেটাগুলো প্রেডিকশন হচ্ছে, ধরেন এখানে প্রেডিকশন হচ্ছে এরকম, এখানে ডাটা প্রেডিকশন হচ্ছে এরকম, ডাটা প্রেডিকশন হয়ে যাচ্ছে। এই ডাটা প্রেডিকশনগুলো থেকে অরিজিনাল ডাটা, এই অরিজিনাল ডাটার কি একটা দূরত্ব রয়েছে না? এই দূরত্বকে আমরা কি বলি? মিন স্কোয়ার এরর, অনেকে স্ট্যাটিস্টিক এরর বলে, অনেকে এরর বলে। তো এররের সূত্র কি? আমি ধরলাম এটা শুধু এরর, ই ইজ ইকুয়াল টু d1 d2 d3 dn পর্যন্ত আমরা ক্যালকুলেশন করেছিলাম। সামেশন অফ i ইজ ইকুয়াল টু 1, উপরে হবে n di স্কয়ার। এখানে ডিস্টেন্স রয়েছে, দূরত্ব রয়েছে, সেজন্য আমরা লিখেছি di স্কয়ার। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। কিন্তু আমাকে ক্যালকুলেশন করতে হবে, আমরা সার্বজনীন একটা সূত্র পেয়ে গিয়েছি, সেই সূত্র হচ্ছে এম এর সূত্র, অর্থাৎ স্লোপের সূত্র। সবাই বলে থাকে স্লোপের সূত্রটা হবে এরকম। বি এর সূত্র তো আমরা অলরেডি পেয়েই গিয়েছি, কিন্তু স্লোপের সূত্রটা হবে এরকম, এম ইজ ইকুয়াল টু, এখানে আই ইজ ইকুয়াল টু 1, উপরে থাকবে এন, অর্থাৎ 1 থেকে n নাম্বার পর্যন্ত যা হবে হবে, আপার লোয়ার এগুলা লেখা আছে, এটা বুঝতে পেরেছেন আশা করি। সামেশন করতেছি। তো এখানে সূত্রটা কেমন? সূত্রটা হচ্ছে এক্স আই মাইনাস এক্স মিন ওয়াই আই মাইনাস ওয়াই মিন, উপরে হচ্ছে কিছু নাই, নিচে আই ইজ ইকুয়াল টু 1, উপরে হচ্ছে এন। এইখানে সূত্রটা হচ্ছে এক্স আই মাইনাস এক্স হোল স্কোয়ার। একদম ঘাবড়াবেন না, আমি এই সূত্রটা, এই যে দেখতেছেন এই সূত্রটা আজকে আমি আপনাদের ক্যালকুলেশন করে দেখাবো, অর্থাৎ এটা কোথা থেকে আসছে জিনিসটা আমি আপনাদেরকে এক্ষুনি ক্যালকুলেশন করে দেখাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস বি, এখান থেকে আমরা বি এর সূত্রটা পেয়ে গিয়েছি, অর্থাৎ ইন্টারসেপ্টের সূত্র পেয়ে গিয়েছি। এখন আমরা পাচ্ছি এম ইজ ইকুয়াল টু এক্স আই মাইনাস এক্স ওয়াই আই মাইনাস ওয়াই হেড, তারপরে এক্স মাইনাস এক্স হেড হোল স্কোয়ার, এখানে হেড হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। এখন এই ক্যালকুলেশনটা আমরা করে দেখাবো। এখন উপরে আমি দেখিয়েছি ই ইজ ইকুয়াল টু এই সূত্রটা না, ডি স্কোয়ার, সামেশন অফ ডি স্কোয়ার। কি দেখিয়েছি? ইকুয়েশন ই ইজ ইকুয়াল টু সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 1n ডিআই স্কোয়ার। এই সূত্রটা আমরা জানি। কিভাবে এসেছে? এই যে ডিস্টেন্সের সূত্র। এখন এই যে দেখতেছেন অরিজিনাল ভ্যালুগুলা, এই অরিজিনাল যে ভ্যালু, এই ভ্যালুগুলা কোথা থেকে আসছে? এগুলো ডেটা সেটের, অর্থাৎ এই যে ওয়াই এর যে মান, সাধারণ ওয়াই এর যে ভ্যালু, এগুলাই হচ্ছে অরিজিনাল, এগুলাই কি অরিজিনাল। আর প্রেডিকশন কোথায় হচ্ছে? এই যে নিচে। এখন এই অরিজিনাল ওয়াই থেকে প্রেডিকশন ওয়াই বাদ দিতে হবে। এখন অরিজিনালকে আমরা কি বলেছি? ওয়াই।
তাহলে প্রেডিকশনকে আমরা কি হিসাবে ব্যাখ্যা করতে পারবো? ওয়াই হেড, এটাকে আমরা লিখব ওয়াই হেড, আর এটাকে আমরা লিখতেছি ওয়াই। তাহলে এখান থেকে যে ডিস্টেন্সটা আসতেছে, এই ডিস্টেন্সটাকে আমরা কিভাবে লিখব? এই ডিস্টেন্সটাকে আমরা একটির সাথে মানে কতটুকু এরা ভুল করতেছে, এদের মধ্যে মিন স্কোয়ার এরর কতটুক ভুল করতেছে, এটা আমরা কিভাবে বুঝবো? অরিজিনালের থেকে প্রেডিকশনকে বিয়োগ করলেই তো আমরা ওদের মধ্যে যে ভুলটা রয়েছে তার দূরত্ব কত সেটা ক্যালকুলেশন করতে পারবো। আর দূরত্ব ক্যালকুলেশন করলেই তো আমরা বলবো কোনটা কাছের দূরত্ব, বেশি দূরের দূরত্ব। ধরেন আপনি এখানে যদি দাগটা এভাবে আঁকেন তাহলে এখানে দূরত্বটা অবশ্যই বেশি, এটা আপনি নেবেন না। দাগ যদি এখানে আঁকেন দূরত্ব অবশ্যই বেশি, এখানে অবশ্যই আপনি নেবেন না। যদি দাগটা এভাবে আঁকেন অবশ্যই এটা আপনার হবে না। কিন্তু এখানে যদি দাগটা আসে এই বরাবর যদি দাগ আসে তাহলে অবশ্যই লাইনটা অ্যাকুরেট। তো আমরা ডিস্টেন্সটা ক্যালকুলেশন করে কতটুকু ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটা টোটাল ক্যালকুলেশন করলেই কোনটা খুব কাছের লাইন সেটা আমরা খুঁজে বের করতে পারবো। তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়াই মাইনাস ওয়াই প্রেড, অর্থাৎ এই অরিজিনাল ডেটা থেকে এই প্রেডিকশনের ডাটা এটাকে কি করব আমরা বিয়োগ করব ওয়াই মাইনাস ওয়াই প্রেড। এতটুকু আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই যে ডিস্টেন্সটা ইরোরটা আমরা এভাবে লিখতে পারি না, এখানে তো আমরা এভাবে লিখতে পারি তাই না? ওয়াই আমরা সামেশনটা রাখি, সামেশন ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস, অর্থাৎ শুধু ডি এর জায়গায় ওয়াই মাইনাস ওয়াই প্রেড হোল স্কোয়ার, এটা লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি, কারণ আমরা অরিজিনাল ডেটা থেকে প্রেডিকশনের ডেটাকে বিয়োগ করলেই আমরা ডিস্টেন্সটা খুঁজে পাবো আসলে কতটুকু দূরত্বে আছে, বেশি দূরত্বে আছে না কাছে আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন যদি আমরা এই জায়গাটায় সামেশান ওয়াই, এটা ওয়াই আই, হ্যাঁ ওয়াই আই মাইনাস ওয়াই হেড। তো এখন এই জায়গাটায় যদি আমরা এইভাবে লিখি সামেশান ওয়াই আইকে রেখেছি, ওয়াই আইকে রেখে মাইনাস এই ওয়াই এর মান কত, ওয়াই প্রেডের মান অবশ্যই আপনাদের মনে আছে এম এক্স প্লাস বি। ওয়াই প্রেডের মান কত, এম এক্স প্লাস বি। তাহলে ওয়াই প্রেডের মানটা এখানে বসাই দিই, এম এক্স প্লাস বি হোল স্কোয়ার লেখা যায় না, শুধু ওয়াই প্রেডের মানটা এই জায়গাটায় বসিয়ে দিয়েছি। ঠিক আছে, ওয়াই প্রেডের মান কোথায় আছে, ঠিক এই জায়গাটায় ওয়াই প্রেডের মানটা রয়েছে। ওয়াই প্রেডের মানটাকে নিয়ে আমরা ঠিক এই জায়গাটায় বসিয়ে দিয়েছি। এখন আমরা পার্শিয়াল ডেরিভেটিভস করব। পার্শিয়াল ডেরিভেটিভস কেন করে, আমরা পার্শিয়াল ডেরিভেটিভস নিয়ে একটি বিস্তারিত ভিডিও করতে যাচ্ছি ইন ফিউচারে। ওই জায়গাটায় আমি পার্শিয়াল ডেরিভেটিভস এবং চেইন রুল কিভাবে করে সেটা ব্যাখ্যা করব। এখন শুধু আপনারা বুঝে নেন যে আমাকে পার্শিয়াল ডেরিভেটিভস করতে হবে। তো এখানে কয়টা উপাদান আছে, দুইটা কনস্ট্যান্ট রয়েছে, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে বি। এম এবং বি এর সাপেক্ষে রেসপেক্ট উইথ এম রেসপেক্ট উইথ বি আমরা কি করব, ডেরিভেটিভস করব। তো ডেরিভেটিভসের নিয়ম, যদি আমরা পার্শিয়াল ডেরিভেটিভস করি পিডি, পার্শিয়াল ডেরিভেটিভস করতে গেলে ডেল, অনেকে বিভিন্নভাবে বলে থাকে, আমি এভাবে লিখলাম এস বাই ডেল এম ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড আবার বি এর সাপেক্ষে আরেকবার করতে হবে ডেল এস বাই ডেল বি ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ ডেরিভেটিভসে করে যে রেজাল্টটা পাবো তার ভ্যালু আমাকে সমান সমান 0 লিখে রেজাল্ট বের করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এই সূত্রটা পেয়েছি।
এই সূত্রটাকে একবার এম এর সাপেক্ষে করব, এম এর সাপেক্ষে একবার ডেরিভেটিভস করব পার্শিয়াল ডেরিভেটিভস, আর একবার বি এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভস করব। তো এখন আমরা করি। তো আমরা উপরে পেয়েছি কত, এম এক্স প্লাস বি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই আই মাইনাস এম এক্স প্লাস বি হোল স্কোয়ার, তাই না? এখন এটাকে আমরা কি করব, পার্শিয়াল ডেরিভেটিভস পি ডি, পার্শিয়াল ডেরিভেটিভস আমরা করছি। তো এখন আমরা শুরু করি। ডেল এস বাই ডেল এম, এম এর সাপেক্ষে। তো এখন কোনটাকে করব, আমি সূত্রটা লিখি, ওয়াই আই মাইনাস এম এক্স প্লাস বি, এই সূত্রটাকে মাঝখানে সামেশান আছে, তো সামেশানের উপরে স্কোয়ার ছিল না, এই জায়গায় স্কোয়ার ছিল। এই স্কোয়ারটা যখন পার্শিয়াল ডেরিভেটিভস করব তখন এখানে কি হয়ে যাবে, 2 মাইনাস 1 সমান সমান কত, 1 থাকবে। তাহলে এই জায়গাটায় 1 হবে, আর 2 নিচে চলে আসবে, 2 এ পাশে চলে আসবে। এটা ডেরিভেটিভসের নিয়ম, আশা করি বুঝতে পেরেছেন। ইনটু মাইনাস এক্স আই, এই এক্স আইটা কোথা থেকে আসলো, এটা নিয়ে অনেকেরই কোশ্চেন থাকতে পারে। দেখেন এই যে সূত্রটা উপরে দেখা যাচ্ছে, ওয়াই আই মাইনাস এম এক্স প্লাস বি হোল স্কোয়ার, এ 2 সামনে চলে এসেছে, দেখছেন 2 কিন্তু সামনে চলে এসেছে। এখন আমরা করতেছি এম এর সাপেক্ষে ডেরিভেটিভস। এম এর সাপেক্ষে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব, সরি ডেরিভেটিভস করব, পার্শিয়াল ডেরিভেটিভস করব, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বলে অনেকে, পার্শিয়াল ডেরিভেটিভস করব এম এর সাপেক্ষে উইথ রেসপেক্ট টু এম, তখন আমরা যদি ওয়াইকে ডেরিভেটিভস করি তাহলে 0 পাবো। এটা কিন্তু ডেরিভেটিভস হবে না, কারণ এখানে এম নাই। বিকে করলেও আমরা কোনো ভ্যালু পাবো না, কনস্ট্যান্ট, কারণ এখানে এম নাই। এক্সকে করলে এম 1 হয়ে যাবে, এম এর ভ্যালু কত হয়ে যাবে, 1। তাহলে কি থাকে, মাইনাস এক্স থাকে কি না, তাহলে সামনে মাইনাস আছে, ভিতরে এক্স, তাহলে এখানে আমি মাইনাস এক্স। তাহলে এখানে দুটো জিনিস করলাম, একটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভস আর একটা হচ্ছে চেইন রুল। তো এই দুটো জিনিসের বিস্তারিত আমরা ফিউচারে ম্যাথ ফর মেশিন লার্নিং যে ক্লাসটা করতেছি সেখানে বিস্তারিত ব্যাখ্যা করব, আপনারা তার জন্য একটু অপেক্ষা করবেন। তবে এখানে বুঝেন যে এম এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করেছি তখন টোটাল ভ্যালুর উপরে যে স্কোয়ারটা ছিল এখান থেকে 2 এখানে চলে আসবে, আর যেহেতু এম এর সাপেক্ষে করতেছি এম এর সাথে যে ভ্যালুটা থাকবে সেটা বসে যাবে, এম এর পরিবর্তে -1 চলে আসবে, মাইনাসের জন্য মাইনাস এসেছে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। না বুঝলে আমার ডিফারেন্সিয়েশন ক্লাসটার জন্য অপেক্ষা করেন, আমি একদম পানি ভাত করে দেব। এটাকে যখন আমরা সমান সমান লিখে -2 ওয়াই আই মাইনাস এম এক্স প্লাস বি এক্স আই, এভাবে কি আমরা লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। অর্থাৎ এই যে দেখেন যে মাইনাস চিহ্নটা ছিল সেটা আমরা বাইরে নিয়ে এসেছি। এখন আমরা কি করব, আমরা সূত্রে বলেছি, দেখেন যখন আমরা পার্শিয়াল ডেরিভেটিভস করব, ডেল যখন এম এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভস করব, যে ভ্যালুটা থাকবে সেটা কিন্তু ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এটা কি পার্শিয়াল ডেরিভেটিভসের ভ্যালু বের হয়েছে না, এটা সমান সমান আমরা এখন 0 লিখতে পারি না। সুতরাং -2 সামেশন অফ ওয়াই আই মাইনাস এম এক্স আই প্লাস বি, এখানে কত ছিল, এক্স আই ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে ডেরিভেটিভসের চিহ্নের ডেরিভেটিভস, আর ইজ ইকুয়াল টু 0, কারণ এখানে আমি বলেছি যেটা ডেরিভেটিভস হবে সেটা ইজ ইকুয়াল টু 0 হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি আমি দুই পাশে -2 দ্বারা ভাগ করি তাহলে -2 চলে যাবে, এখানে যদি 0-র সাথে -2 ভাগ করি, এখানে যদি -2 ভাগ করি, -2 একে -2, 0 দিয়ে -2কে ভাগ করলে 0, তাহলে আমরা দুই পাকে উভয় পক্ষে -2 সামেশন অফ -2 ভাগ করে পাই ওয়াই আই মাইনাস এম এক্স আই প্লাস বি, এটার সাথে
কি হবে xi গুণন অবস্থায় থাকবে ইজ ইকুয়াল টু 0 এভাবে লেখা যায়। এখন যদি আমরা এখানে গুণ করে দেই, সবাইকে সবার সাথে গুণ করে দেই এই সূত্র অনুযায়ী, তাহলে আমরা কি রেজাল্ট পাই? ইমপ্লাইজ দ্যাট yi xi, অর্থাৎ xiটা সবার সাথে গুণ হবে। হ্যাঁ, সামেশন অফ এই xi সাথে yi গুণ হইলে yi xi, এটা তো পাই, তাই না? মাইনাস এখন এখানে mxi xi, তাহলে কি হয়? m হচ্ছে কনস্ট্যান্ট, এই সামেশনটা কনস্ট্যান্টের পরে যাবে, কনস্ট্যান্টটা বাইরে রাখলাম, অর্থাৎ সামেশন তো ব্র্যাকেটের সবার সাথেই হবে, তাহলে কনস্ট্যান্টটা বাইরে রাখলাম। ঠিক আছে, এখানে xi এখানে xi, তাহলে xi স্কোয়ার লেখা যায়, তাই না? মাইনাস এখানে বি কনস্ট্যান্ট, বি এর সাথে xi গুণ হবে, সামেশন এখানে হবে বি সামেশন xi ইজ ইকুয়াল টু 0। এই জায়গাটা খেয়াল করেন, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে xi এর সাথে yi একবার গুণ হয়ে এরকম হয়েছে, xi এর সাথে xi গুণ হয়ে mটা কনস্ট্যান্ট যেহেতু সেজন্য সামেশনের বাইরে রেখেছি, বিটা কনস্ট্যান্ট সামেশনের বাইরে রেখেছি xi, এখানে 1 আছে, বি এর সাথে 1 আছে, xi একে xi। আশা করি এতটুকু বুঝেছেন। এটাকে আমরা দেব 1 নং সমীকরণ, ছোটবেলায় পড়েছি তাই না? 1 নং সমীকরণ। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন তো আমরা পার্শিয়াল ডেরিভেটিভস করলাম এম এর সাপেক্ষে, এখানে আরেকটা জিনিস দেখাইছিলাম, বি এর সাপেক্ষে কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভস করতে হবে, তাই না? তাহলে আমরা বি এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভস করি। আমরা এখন করব পিডি চেইন রুলই লাগাবো, পার্শিয়াল ডেরিভেটিভস উইথ রেসপেক্ট টু বি। আমরা এখন বি এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভস করব। তো পার্শিয়াল ডেরিভেটিভসের রুলস আমরা শিখে গেছি, ডিএস বাই, আচ্ছা আমরা আগে মূল ইকুয়েশনটা লিখি, নতুবা আওলায় যাবেন। মূল ইকুয়েশনটা কি ছিল? মূল ইকুয়েশনটা ছিল i is equal to 1 by n yi minus mx প্লাস বি হোল স্কোয়ার। এটাই তো, আমরা একটু উপরে উঠি, অর্থাৎ আমরা এই সূত্রটাকে কেন্দ্র করে কিন্তু এম এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছিলাম, তাই না? এখন এই সূত্রকে কেন্দ্র করে বি এর সাপেক্ষেও আমরা ডিফারেন্সিয়েশন করতেছি। তো বি এর সাপেক্ষে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব তখন হবে ডিএস বাই ডেল এস বাই ডেল বি সমান সমান -2কে আমি ডাইরেক্ট নিয়ে আসি, সামেশন, অর্থাৎ -2কে নিয়ে আসলাম, আসার পরে এখানে আমার থাকবে yi মাইনাস mxi প্লাস বি। এখন বি এর সাথে কিন্তু এক্স ওয়াই কিছু নাই, আছে? নাই, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসটা বাইরে নিয়ে এসেছি, আর এখানে 1 থাকবে, অর্থাৎ ওয়াই এর সাথে যদি করি কিছু নাই, এম এক্স এর সাথে যদি আমরা ডেরিভেশন করি এখানে তো বি নাই, বি কোথায় আছে? এই জায়গাটায়। তাহলে এখানে যদি বিকে আমরা ডেরিভেটিভ করি পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে আমরা এখানে 1 পাই না, বি এর জন্য ওয়াই, এভাবে আমরা লিখতে পারি। সমান সমান আমরা পাই, যদি আমরা জানি ডেল এস বাই ডেল বি ইজ ইকুয়াল টু 0, তাই না? সুতরাং এই ইকুয়েশন ইজ ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি। সুতরাং -2 yi মাইনাস mxi প্লাস বি ইজ ইকুয়াল টু 0 লেখা যায়। এখন উভয় পক্ষে -2 দ্বারা ভাগ করলে আমরা পাই সামেশন অফ yi মাইনাস mxi প্লাস বি ইজ ইকুয়াল টু 0। আশা করি বুঝতে পেরেছেন। তো পার্শিয়াল ডেরিভেটিভস কিন্তু একদম ইজি
আপনারা আমার ম্যাথমেটিক্সের ক্লাসটা দেখলে এটা একদম বুঝে যাবেন। আশা করি এখনও আপনাদের কষ্ট হবে না যদি একটু ভালো করে ভিডিওটা বারে বারে দেখেন। সুতরাং আমরা পাচ্ছি, আমরা 1 নং সমীকরণ উপরে অবশ্যই পেয়েছি 1 নং সমীকরণ। এখন আমরা 2 নং সমীকরণ পেতে যাচ্ছি। আমরা এভাবে পেয়ে থাকবো 2 নং সমীকরণ, সামেশন অফ ওয়াই আই মাইনাস, এই জায়গাটায় দেখেন এম 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 থাকবে বাইরে কনস্ট্যান্ট, এরপরে সামেশন অফ থাকবে এক্স আই মাইনাস, দেখেন এই জায়গাটা একটু খেয়াল করেন, এখানে বি আছে, বি কিন্তু কনস্ট্যান্ট বাইরে চলে গেছে, বি কনস্ট্যান্ট, কিন্তু এখানে সামেশন অফ কিছু তো থাকতে হবে, বি এর সাথে তো কিছু আছে ভাই, কিছু একটা আছে, তো এর জন্য আমাকে ওয়ান, মনে করেন কিছু না থাকলে তো ওয়ান তো থাকে তাই না, সেজন্য আমাকে এখানে কি লিখবো আমি, এন, অর্থাৎ আমরা বুঝতেছি যে কোনো একটা নাম্বার রয়েছে, বা আমরা লিখতে পারি এটাকে এন বি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু 0। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। যেহেতু আমরা এখানে সামেশনটাকে একের সাথে সামেশন করেছি, আমরা এখানে ধরে নিচ্ছি কোন একটা নাম্বার রয়েছে এন বি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি একটু ভালোভাবে লিখি, এন বি ইজ ইকুয়াল টু 0, এটাকে আমরা ধরব 2 নং সমীকরণ। আশা করি 1 নং সমীকরণ আমরা এম এর সাপেক্ষে কীভাবে পার্শিয়াল ডেরিভেটিভস করেছি এবং চেইন রুল লাগিয়ে আমরা 1 নং সমীকরণ পেয়েছি সেটা আপনি বুঝতে পেরেছেন, এবং একই সূত্রের সাথে বি এর সাপেক্ষে ডেরিভেটিভস করে কিভাবে আমরা 2 নং সমীকরণ পেয়েছি সেটাও আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আমরা 2 নং সূত্র নিয়ে কাজ করব। তো 2 নং সূত্রকে যদি আমরা আরেকটু ভাঙি তাহলে আমরা এভাবে লিখতে পারি না, এই এন বিটাকে যদি আমরা এই পাশে রাখি, এন বিটাকে এভাবে রেখে আমরা ওয়াই আই মাইনাস এম অফ এক্স আই এই জিনিসটা লিখতে পারি না, অর্থাৎ এটাকে রিঅ্যারেঞ্জ করেছি, এন বিটাকে এই পাশে রেখেছি আর এই যে এই দুটো সূত্রকে ওই পাশে জিরোর ওই পাশে নিয়ে চলে গেছি। এখন যদি আমরা লিখি বি ইজ ইকুয়াল টু, এই এনটা দুইজনের সাথে গুণ হয়ে যাবে 1/n ওয়াই আই সামেশন অফ মাইনাস এম ইন্টু 1/n সামেশন অফ এক্স আই। এতটুকু বুঝতে পেরেছেন আশা করি। অর্থাৎ বিটা রেখে উভয় পক্ষের সাথে এন গুণ করেছি, তাহলে এন উভয় পক্ষের সাথে যদি এন ভাগ করি এখানে এন এনে কাটা যাবে, আর এখানে 1/n এখানে 1/n যুক্ত হয়ে যাবে। এতটুকু আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ বি এর ভ্যালু বের করেছি, বি এর ভ্যালু বের করার পরে এন বিটাকে এখানে রেখেছি, এন বিকে এখানে রাখার পরে এই জিনিসটাকে জিরোর দিকে নিয়ে গেলাম, অর্থাৎ সমান চিহ্নের ওই পাশে নিয়ে গিয়েছি, নিয়ে যাওয়ার পরে এরকম ফরম্যাট দাঁড়িয়েছে, তারপরে এনকে দুই পক্ষের সাথে ভাগ করে দিয়েছি। এখন আমরা এই জায়গাটায় বি এর একটা ভ্যালু পেয়েছি, এই বি এর ভ্যালুকে যদি আমরা 1 নং সমীকরণে বসাই, এই 1 নং সমীকরণে বসাই তাহলে আমরা কি পাবো, অর্থাৎ এই বি এর জায়গায় ওই ভ্যালুটা আমরা বসিয়ে দিব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা একটু চেষ্টা করি, বাই রিপ্লেস বি ভ্যালু ইন ওয়ান ইকুয়েশন। 1 নং ইকুয়েশনে আমরা বি এর ভ্যালু বসিয়ে পাই। তাহলে আমরা লিখি 1 নং সমীকরণটা আমরা এখানে নিচে লিখি ওয়াই আই এক্স আই মাইনাস এম ছিল সামেশন অফ এক্স আই স্কোয়ার মাইনাস বি সামেশন অফ এক্স আই ইজ ইকুয়াল টু 0। দেখি আমরা একটু মিলিয়ে সূত্রটা ঠিক আছে কিনা। এক্স আই স্কোয়ার বি এক্স আই 0 জিনিসটা ছিল এরকমই। এখন আমরা বি এর ভ্যালুটা এই জায়গায় বসিয়ে দিব। তাহলে আমরা লিখি সামেশন অফ ওয়াই আই
xi মাইনাস এম সামেশন অফ xi স্কয়ার মাইনাস বি এর ভ্যালুটা কত 1/n। একটা জিনিস আগে থেকে আমি বলে রাখি, অনেক বড় বড় ম্যাথমেটিশিয়ান বা অনেকেই কিন্তু ক্যালকুলেশনটা এখানেই কিন্তু আগে থেকে এন বসিয়ে দেয়। হ্যাঁ, আমি কিন্তু এখানে কোনো এন ব্যবহার করিনি, আমি একদম নর্মালি সিম্পলি ক্যালকুলেশন করে গিয়েছি। ঠিক আছে, অনেকে এখানে এন বসিয়ে দেয়, আমি এখানে কোনো এন বসাইনি। আমি এমকে ডেরিভেটিভস করেছি পার্শিয়াল ডেরিভেটিভস, বিকে পার্শিয়াল ডেরিভেটিভস করেছি, বি এর একটা ভ্যালু পেয়েছি, বি এর ভ্যালুটা এখন আমি 1 নং সমীকরণে বসিয়ে দেব। তো এখানে দেখেন বি এর ভ্যালু দেখা যাচ্ছে, এই বি এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম 1/m সামেশন অফ yi মাইনাস এম, তারপরে ইন্টু 1/n সামেশন অফ xi। এই জিনিসটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে বাইরে কি আছে, একটা সামেশন অফ xi ইজ ইকুয়াল টু 0। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা গুণ করে দেই, ইমপ্লাইজ দ্যাট, একটু নিচের টানি, দেখা যাচ্ছে সমস্যা নাই, এটা যা আছে তাই থেকে যাবে yi মাইনাস xi মাইনাস এটা যা আছে তাই থেকে যাবে m অফ xi স্কয়ার মাইনাস, এখন এই যে সামেশন অফ এক্সকে এগুলোর সাথে গুণ করে দিতে হবে। গুণ করে দিলে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে রাফটা আমি কোথায় করাবো, যদি এরকম থাকে তাহলে আপনারা কি করবেন, যদি এক্স আই বাই এন থাকে মনে রাখবেন এক্স এর এটা মিন, ওয়াই আই বাই এন থাকে তাহলে মনে করবেন ওয়াই এর এটা মিন। মিন বের করার ক্যালকুলেশন কীরকম, এক্স এর যে ভ্যালু 1 2 3, একটা দুইটা তিনটা, যদি সংখ্যা তিনটা থাকে তার সাথে টোটাল সংখ্যার নাম্বারটা 3, তাহলে নিচে এন, এন মানে কি টোটাল নাম্বার, আর উপরে xi মানে কি 1 থেকে 2 থেকে ডট 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 করে এন নাম্বার পর্যন্ত, তাই না? তো এখানে xi এর ভ্যালু তো এটাই আর n এর ভ্যালু এটা, তাহলে xi বাই n সমান সমান x মিন কি লেখা যায়? অবশ্যই লেখা যাবে। তাহলে দেখেন এখানে xi আছে, এই 1/n কে যদি আমি xi yi লিখি, লেখা যায় কিনা বলেন? অবশ্যই লেখা যায়, মাইনাস m ইন্টু 1/n। খেয়াল করেন 1/n, এটা আমি 1/n, এখানে কত আছে সামেশন অফ xi, এখানে কত আছে সামেশন অফ xi ইজ ইকুয়াল টু 0। এভাবে লেখা যায় কিনা বলুন? অবশ্যই লেখা যায়। ইমপ্লাইজ দ্যাট সামেশন অফ yi xi মাইনাস m অফ দ্য xi স্কয়ার মাইনাস এই 1/n এর সাথে কিন্তু xiও আছে, 1/n এর সাথে কিন্তু yiও আছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি না, সামেশন অফ xi বাই n ইন্টু সামেশন অফ yi বাই n মাইনাস m তো রয়েছেই, এখানে দেখেন সামেশন অফ xi বাই n ইন্টু এখানে ইন্টু সামেশন অফ xi বাই n ইজ ইকুয়াল টু 0, এভাবে লেখা যায়। এখন এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, সমান সমান সামেশন অফ yi xi মাইনাস m সামেশন অফ xi স্কয়ার মাইনাস n বাই xi মানে কত x বার বা x মিন ইন্টু y মিন সামেশন অফ yi বাই n না, মাইনাস m ইন্টু x মিন ইন্টু
এক্স মিন 0। এখন আমরা এটাকে লিখি যদি ওয়াই মাইনাস এক্স আই মাইনাস এম সামেশন অফ এক্স আই স্কোয়ার মাইনাস এক্স মিন ওয়াই মিন মাইনাস এম ইন্টু এক্স মিন স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। কি এভাবে লেখা যায়? সুন্দর লেখা হয়েছে না? এখন আমরা একটা কাজ করি। কাজটা কেমন? কাজটা হচ্ছে এমন, ইমপ্লাইজ দ্যাট মাইনাস এম সামেশন অফ এক্স আই স্কোয়ার, আবার এম কই? এম ওই পাশে আছে, মাইনাস এম স্কোয়ার সমান সমান, এই পাশে চলে গেলে মাইনাস সামেশন অফ ওয়াই আই এক্স আই মাইনাস, এটা হবে প্লাস ওই পাশে, অর্থাৎ এই পাশ থেকে এই পাশে চলে আসছে সেজন্য এটা প্লাস এক্স বার ইন্টু ওয়াই বার। এভাবে লেখা যায়, অর্থাৎ রিঅ্যারেঞ্জ করেছি। এম এর অংশটাকে 0-র এই পাশে রেখেছি আর ওয়াই এর অংশটাকে শুধু ওই পাশে নিয়ে চলে গিয়েছি। এখন আমরা এখান থেকে মাইনাস এম কমন নিতে পারি। এখান থেকে মাইনাস এম কমন নিলে আমরা পাই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, কারণ এটার উপরে স্কোয়ার আছে এটার উপরে স্কোয়ার আছে, সুতরাং আমরা হোল স্কোয়ার লিখতে পারি না। এটা এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার সমান সমান, এখান থেকে আমরা মাইনাস কমন নিতে পারি। আমরা লিখতে পারি ওয়াই আই এক্স আই মাইনাস এক্স বার ওয়াই বার। এখন এটাকে আমরা মাইনাসে মাইনাসে দুই পাশ থেকে মাইনাস বাদ দিলে আমরা পাই এম ইন্টু এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার সমান সমান, এখানে মাইনাস চলে গেছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি এই এক্স আইয়ের সাথে এক্স বার মাইনাস এক্স বার ওয়াই এর সাথে ওয়াই বার, ওয়াই আই মাইনাস ওয়াই বার। এখন এটাকে যদি আমরা আরেকটু অ্যারেঞ্জ করি, এম ইজ ইকুয়াল টু, তাহলে উপরে আমরা এখানে কিন্তু সামেশন আছে, এই সামেশনগুলো থাকবে কিন্তু, সামেশনগুলো থাকবে, সামেশনগুলো কোথাও যাবে না। তো যাই হোক এখানেও সামেশন রয়েছে, আমি ভুল করে লিখিনি, যাই হোক আপনারা যেন মিস্টেক করবেন না, সামেশনগুলো থাকবে। তো এখন আমরা লিখতে পারি এক্স মাইনাস এক্স বার ওয়াই আই মাইনাস ওয়াই বার নিচে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার সামেশন। তাহলে কি আমরা এম এর সূত্র পেয়ে গেছি? আমরা এম এর সূত্র পেয়ে গেছি। দেখেন এম এর ভ্যালুটা কেমন ছিল, এম এর ভ্যালুটার দিকে আমরা একটু তাকিয়ে আসি। দেখেন এম এর ভ্যালু ছিল এম ইজ ইকুয়াল টু এক্স আই মাইনাস এক্স বার ওয়াই আই মাইনাস ওয়াই বার এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এখন আমরা ক্যালকুলেশন করে সেম সূত্র পেয়েছি, এক্স আই মাইনাস এক্স বার ওয়াই আই মাইনাস ওয়াই বার এক্স মাইনাস এক্স হোল স্কোয়ার, অর্থাৎ এম এর এই সূত্রটা আমরা বের করে ফেলেছি। তার মানে আমরা প্রমাণ করতে পেরেছি এই যে ডিস্টেন্সটা রয়েছে, এই ডিস্টেন্সের মধ্যে অর্থাৎ এই প্রেডিকশন থেকে অ্যাকচুয়াল ভ্যালুর মধ্যে যে দূরত্ব, কত কাছে দূরত্বটা আছে, কাছের দূরত্ব ক্যালকুলেশন করার জন্য আমাকে এম এবং বি বের করতে হবে, আর এমটা মূলত এই দূরত্ব থেকেই আমি বের করতে পারি। অর্থাৎ এক্স বাড়লে ওয়াই এর মানও বাড়ে, তখন তাদের মধ্যে যে থিটা কোণ উৎপন্ন হয়, তাদের যে দূরত্বটা সৃষ্টি হয় একটি ডেটা থেকে আরেকটি ডাটার মধ্যে, তাদের সেই দূরত্বকে আমরা বলে থাকি স্লোপ। এবং স্লোপের সূত্র এই যে নিচের এই অংশটা আমরা বের করে ফেলেছি। আশা করি এখন আপনাদের এই স্লোপের সূত্র বের করতে পারাটা কোনো ব্যাপারই হবে না, আপনারা ইজিলি এই স্লোপের সূত্র বের করতে পারবেন। যেহেতু আমরা বি এর সূত্র অর্থাৎ ইন্টারসেপ্টের সূত্র এবং এম এর সূত্র পেয়ে গিয়েছি, এখন আমরা যে কোনো অঙ্কই করতে পারবো। ধরেন একটা ডেটা সেট আমাদের সামনে দেওয়া রয়েছে,
এক্স এবং ওয়াই। এখন মানগুলো যদি এরকম হয় 1 2 3 4 5, ধরেন এরকম একটা ডেটা সেট আমার কাছে রয়েছে 2 3 5 7 11। আশা করি বুঝতে পেরেছেন যে এরকম একটা ডেটা সেট আমার কাছে রয়েছে। তো এই ডেটা সেট থেকে আমাকে সর্বপ্রথম মিন বের করতে হবে। আমরা এখানে লিখি। এখন এক্স এর মিন কিভাবে বের করতে হবে সেটা আশা করি বুঝেছেন। এই সবগুলো নাম্বারকে যোগ করতে হবে। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, ভাগের সংখ্যা কয়টা? 1 2 3 4 5, 5টা সমান সমান কত আসতেছে? 15 ভাগের 5 সমান সমান 3, 3 5 15। এবং ওয়াই এর মিন আমরা বের করব কিভাবে? 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11, এটার সাথে যদি আমরা 5 ভাগ করি তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি 5.6। ঠিক আছে, তাহলে আমরা এক্স এর মিন এবং ওয়াই এর মিন আমরা বের করে ফেলেছি। তাহলে আমাদের প্রথম কাজ শেষ হয়ে গেল। এখন আমাদের পরবর্তী যে কাজ সেটা হচ্ছে বের করতে হবে এক্স মাইনাস এক্স বার। এই জিনিসটা আমাকে বের করতে হবে, অর্থাৎ এক্সের থেকে মাইনাস করতে হবে এক্স মিন। এই জিনিসটা আমরা এখন ক্যালকুলেশন করব। তো এটা ক্যালকুলেশন করলে কি হবে? এক্সের ভ্যালু কত? 1 মাইনাস এক্স মিনের ভ্যালু কত? এক্স মিনের ভ্যালু পাইছে 3 সমান সমান কত আসে? -2। তারপরে 2 থেকে 3 গেলে -1, 3 থেকে 3 গেলে 0, কারণ মিন কত? 3, আর এক্স কত? এক্স এর সাথে এক্স মিন আমরা বিয়োগ করতেছি, 0 আসতেছে। এখানে আসবে 4 থেকে 3 গেলে 1, এই জায়গায় আসবে 2। তাহলে আমাদের এই ধাপটা শেষ হয়ে গেছে। এখন ওয়াই আই মাইনাস ওয়াই বার, এটাকে ক্যালকুলেশন করতে হবে। ওয়াই আই অর্থাৎ ওয়াই এর ভ্যালু হচ্ছে এইটা, আর ওয়াই মিনের ভ্যালু কত? 5.6। তাহলে এখানে রেজাল্টটা হবে এরকম 2 মাইনাস 5.6 সমান সমান রেজাল্ট কত আসতেছে? -3.6। এখানে আসতেছে দ্বিতীয় নাম্বার আসতেছে -2.6, তারপরে আসতেছে -0.6, তারপরে আসতেছে 1.4, তারপরে আসতেছে এখানে যদি ক্যালকুলেশন করি 5.4। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এটা গেল ওয়াই মাইনাস ওয়াই মিন। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। সুতরাং এটার কাজও শেষ। এখন নিচে আছে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এই জিনিসটা আছে, কিন্তু তার আগে তো আমাকে এখানে দুটো গুণ করে দিতে হবে। এক্স আই মাইনাস এক্স বার, ওয়াই আই মাইনাস ওয়াই বার। তাহলে এই দুইটাকে গুণ করি আগে। এক্স আই মাইনাস এক্স বার ওয়াই আই মাইনাস ওয়াই বার। আশা করি এতটুকু আপনারা পারবেন, অর্থাৎ এটার সাথে এটার গুণ, অর্থাৎ এই -2 এর সাথে -3.6 গুণ হবে। তো আমি রেজাল্টটা বসিয়ে দিয়েছি 7.2, প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস 7.2, তারপর হচ্ছে 2.6, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1.4, তারপর হচ্ছে 10.8। আশা করি বুঝতে পেরেছেন। এতটুকু আমার মোটামুটি ক্যালকুলেশন হয়ে গিয়েছে। এখন হচ্ছে নিচের অংশ এক্স মাইনাস এক্স হোল স্কোয়ার, এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, অর্থাৎ এইটারে স্কোয়ার করে দিতে হবে। এক্স মাইনাস এক্স বার যেটা আছে -2 এর স্কোয়ার করলে 4। ঠিক আছে, 4 করলাম, 1 করলাম, 0 করলাম,
1 করলাম 4 করলাম, অর্থাৎ এটার স্কোয়ার এই এক্স মাইনাস এক্স বার এটার হোল স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমার টোটাল রেজাল্ট বের হয়ে গেল। কিন্তু এখন আমাকে কি করতে হবে? সামেশান করতে হবে। এইটা বের করতে পেরেছি, কিন্তু এটা সামেশান, এখানে বলে দিছে সামেশান চিহ্ন, এই জায়গাকে কিন্তু সামেশান চিহ্ন একটা বলেছে, তো সামেশান চিহ্নটা আমার করে নিতে হবে। অর্থাৎ সামেশান চিহ্ন অফ এক্স আই মাইনাস এক্স বার ওয়াই আই মাইনাস ওয়াই বার। অর্থাৎ এটা তো আমি সামেশান সারা করেছি, কিন্তু এই সবগুলোকে এখন যোগ করতে হবে, সামেশান করতে হবে। দেখেন কত ভেঙে চুরে আমার ক্যালকুলেশনগুলো করা লাগতেছে, আর প্রোগ্রামিংয়ের মধ্যে আমি খালি বসাই দেবো হয়ে যাবে, কিন্তু আমাকে ভেঙে ভেঙে কনসেপ্টটা বুঝতে হবে। আদারওয়াইজ আসলে মেশিন লার্নিংয়ে কি হচ্ছে আমি বুঝতে পারবো না, কোনটা কিভাবে যাচ্ছে, কিভাবে ক্যালকুলেশন হচ্ছে, এটা যদি আমি বুঝতে পারি তবেই তো আমি ভালোভাবে মেশিন লার্নিংয়ের কাজ করতে পারবো, তাই না? অ্যালগোরিদমটা আমাকে ভালো করে বুঝতে হবে। এটা সমান সমান আমি টোটাল ভ্যালুগুলোকে যোগ দিয়ে দিই, সমান 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 এখানে 7.2 প্লাস 2.6 প্লাস 0 প্লাস এখানে 1.4 প্লাস তারপরে হচ্ছে গিয়ে 10.8। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট আসতেছে 22। এখন এক্স মাইনাস এক্স বার স্কোয়ারের ভ্যালুগুলো আমি বের করেছি, প্রতিটা পয়েন্ট ওয়াইজ বের করেছি, কিন্তু এটা সামেশনটা তো বের করতে হবে, তাই না? তো সামেশনটা বের করে ফেলি, সামেশনটা এখানে বের করি। নিচে আমি গেলে এই ভ্যালুগুলো পাবো না, সেজন্য আমি এখানেই করি। সামেশন অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার সমান সমান কত পাই? 4 প্লাস 1 প্লাস 0 প্লাস 1 প্লাস 4 সমান সমান রেজাল্ট আসতেছে কত? 4 একে 5 1 6 10 আসতেছে, আনসার আসতেছে 10। তাহলে আমি দুটা রেজাল্ট পাইছি, একটা পাইছি 22 আর একটা পাইছি 10। তাহলে 22 কোনটা? এম ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার ওয়াই আই মাইনাস ওয়াই বার সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তো এটাকে আমি যখন ক্যালকুলেশন করব সমান সমান এই টোটাল রেজাল্টটার কি রেজাল্ট বেরোইছে, টোটালটার রেজাল্ট একটা কিছু তো বেরোইছে, সেটা হচ্ছে এই যে সামেশন অফ এইটার রেজাল্ট কত? 22। উপরে পাবো 22 আর নিচের ভ্যালু কত বেরোইছে? 10। এই যে দেখেন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এটার রেজাল্ট কত বেরোইছে? 10। তো 22 ভাগের 10 আমি একটু সুন্দর করে লিখি, 22 ভাগের 10 সমান সমান আমরা কত পাইছি? 2.2। তাহলে আমরা স্লোপ পেলাম কত? 2.2। এটা হচ্ছে এম এর ভ্যালু, 2.2 হচ্ছে এম এর ভ্যালু। এখন এম এর ভ্যালু পেলাম, তাহলে বি এর ভ্যালু বের করতে হবে। এম পেয়ে গেছি, অর্থাৎ টোটাল যে ডেটা সেটটা আছে ডেটা সেটের মধ্যে এম এর ভ্যালু আমরা পেয়েছি 2.2। আর বি এর ভ্যালু কেমন হবে? বি এর ভ্যালুটা আমরা বের করি, বি ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস এম এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্রেডের মান কত বেরোইছে? ওয়াই প্রেডের মান আমরা একটু খুঁজি, কোথায় যে রেখেছে, এই যে 5.6 ওয়াই প্রেডের মান বেরোইছে 5.6, অর্থাৎ এই ওয়াই এর ভ্যালুগুলোর মিন ওয়াই এর প্রেডের মান বেরোইছে 5.6 মাইনাস এম এর ভ্যালু বেরোইছে 2.2। এক্স আমরা রেখে দিলাম, এক্সেরও তো মিন বেরোইছে, এক্সের মিন বেরোইছে 3, এক্সের মিন 3 বেরোইছে না? হ্যাঁ 3 বেরোইছে, যে দেখেন এক্সের মিন বেরোইছে 3। তাহলে আমরা ভ্যালুগুলো এখানে লিখে দিয়েছি, এটাকে প্লাস মাইনাস করলে আমরা পাই 3 দুগুণা 6 3 দুগুণা 6 5.6 মাইনাস 6.6 সমান সমান -1। আনসারটা এরকম আসে। তাহলে বি এর মান কত পাইছি? -1-এ যাইয়া বি মিলবে, চিন্তা করে দেখেন -1-এ গিয়ে মিলবে। আর এম এর মান পাইছি আমরা 2.2,
তাহলে ইকুয়েশনটা কীরকম দাঁড়াবে? সুতরাং ইকুয়েশনটা হবে y ইজ ইকুয়াল টু mx প্লাস বি। তাহলে y এর মান কি হবে? m এর মান আমরা পাইছি কত? 2.2, x এর ভ্যালু যা আছে তা, অর্থাৎ একটা একটা করে আমরা নিব। x এর ভ্যালু মানে কাছাকাছি অবস্থান করবে। b এর ভ্যালু হচ্ছে -1 সমান সমান 2.2 x মাইনাস 1। এখন আমরা যদি ডেসমসে যাই, দেখেন -1 কিন্তু বিতে, বি ইন্টারসেপ্টটা কিন্তু -1 হওয়ার কথা। এখন যদি আমরা লিখি y ইজ ইকুয়াল টু 2.2 x মাইনাস 1, দেখেন সূত্রটা আমরা এই যে -1-এ কিন্তু ইন্টারসেপ্ট হয়েছে, দেখছেন? আমরা বি এর ভ্যালু কিন্তু -1 পেয়েছি, -1-এ গিয়ে ইন্টারসেপ্ট হয়েছে। অর্থাৎ আমরা এই ডেটা সেটের জন্য, এই টোটাল ডেটা সেটের জন্য, এই এতটুকু ডেটা সেটের জন্য সব ক্যালকুলেশন করে আমরা -1 ইন্টারসেপ্ট পাচ্ছি এবং স্লোপের মান 2.2। স্লোপের মান কত বের হয়েছে? 2.2। এবং এর উপর নির্ভর করে যদি আমরা ডেটা সেটের খুব কাছাকাছি কোনো লাইন অঙ্কন করি, সে লাইনটা এরকম হবে। আশা করি আজকের এই ক্লাসে এম, বি এবং ইকুয়েশনের সূত্র এবং ডেটা সেট কীভাবে এখানে ক্যালকুলেশন হয়, এর পিছনে যে ম্যাথমেটিক্সগুলো আছে আমি খুব ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। আমি আপনাদের মাঝে একটু দেখাই, দেখেন কতগুলো অঙ্ক করেছি। আশা করি এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, বারে বারে প্র্যাকটিস করবেন। আমি চেষ্টা করব কি আমি এই লিঙ্কটা আপনাদের সাথে ডেসক্রিপশনে শেয়ার করে দেব। এই ক্যালকুলেশনগুলো খুব ভালোভাবে করবেন আপনারা। আশা করি এই ভিত্তিটা বুঝে গেলে বাকি ক্যালকুলেশন, অর্থাৎ অন্যান্য যে অ্যালগোরিদমগুলো আছে, অন্যান্য মেশিন লার্নিংয়ের যে অ্যালগোরিদমগুলো আছে, ওগুলো আপনাদের কাছে একদম পানি ভাত। বিশ্বাস করেন, এটা যদি পারেন ওগুলো আপনার কাছে কিছুই না। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার সাথে সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।